This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষয়টির দিকে আমাদের নজর রয়েছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিস এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি এবং সেই নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে প্রতিটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে আনছি। এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট হয়েছে আপনাদের জানাই, সল্টলেকে অফিস থেকে বেরোনোর সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, এমনকি জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। ইডিকে বিজেপি দালাল বলেও আক্রমণ করা হয়। একবার দেখাই আপনাদের সেই পরিস্থিতি। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শান্তর কাছে চলে যাবো। শান্ত, রীতিমতো সেই ছবি আমরা এই মুহূর্তে যে তুলে ধরছি দর্শকদের সামনে, রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, বিজেপি দালাল বলা হয়। কি অবস্থা এখন ওখানকার? দেখো, ইডি অফিসারদের দুটো টিম এই প্রতীক জৈনের যে অফিস অর্থাৎ আইপ্যাকের অফিসে শেষ পর্যন্ত ছিল এবং তার আগে আরও দুটো টিম বেরিয়ে গিয়েছিল। দুটো টিম যেটা ছিল তাতে আধিকারিকরা ছিলেন যেমনই তেমনই কেন্দ্রীয় বাহিনী ছিল। তারা যখন ঠিক এখান থেকে বেরিয়ে আসেন তখন তাদেরকে কেন্দ্রীয় বাহিনী এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা পুলিশ কর্মীরা রয়েছে তারা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে দুটো গাড়িতে তোলা হয়। তারপরই দেখা যায় এখানে অজস্র তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূলের জনপ্রতিনিধি নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু জয় বাংলা স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি ইডি আধিকারিকদের কেউ কেউ বিজেপির দালালও বলে তাদেরকে কটাক্ষ করতে থাকে। যদিও ইডি আধিকারিকরা কিন্তু তাদের কোনো মন্তব্য উত্তরও দেননি। তারা সোজা গাড়িতে ওঠেন এবং গাড়িতে যাতে কোনো রকম কেউ ধাক্কাধাক্কি না করতে পারে বা ইডি আধিকারিকদের কেউ ধাক্কাধাক্কি না করতে পারে তার জন্য কেন্দ্রীয় বাহিনী কিন্তু চারপাশ থেকে ঘিরে দিয়েছিল এই দুটো গাড়িকে। যদিও তারপরেও অজস্র তৃণমূল কর্মী তারা কিন্তু স্লোগান দিতে থাকে। তোমার হয়তো মনে থাকার কথা যে ফিরহাদ হাকিম যখন গ্রেপ্তার হয়েছিল তখন এভাবেই তৃণমূল কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এবং কি জয় বাংলা স্লোগান এবং অন্যান্য স্লোগান তুলেছিল। সেই প্রভাবশালী তত্ত্বেই কিন্তু ফিরহাদ হাকিম দিনের পর দিন আটকে গিয়েছিল, জামিন পায়নি। এক্ষেত্রেও রাজনৈতিক মহল মনে করছে প্রতীক জৈন কতটা প্রভাবশালী সেটা কিন্তু প্রমাণ করে দিল আজকে মুখ্যমন্ত্রী যেমন আশা তেমনই অন্যান্য তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের অজস্র কর্মী। নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এর পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয়র কাছে নিয়ে যাব। সুপ্রিয়, সবাই এখন নজরে রেখেছে সল্টলেকের এই অফিস, তার কারণ এখানে যে বিক্ষোভের ছবি আমরা দেখলাম তারপর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে সকলের নজর। একটু জানতে চাইবো, কারণ অতীতের বেশ কিছু ঘটনাকে মাথায় রেখেই ইডি সবসময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রেডে যায় আমরা দেখেছি। আজকে ঠিক কি কি বিষয় আজকে সামনে আসছে? অতীতের ঘটনাগুলো যদি সামনে রাখা যায়, আজকের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো আলাদা কিছু দেখা যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই কিন্তু একেবারে সকাল 6টা থেকে 6টা 6:30 থেকে তল্লাশি অভিযান শুরু হয় এবং যে প্রত্যেকটি জায়গাতে আজকে কলকাতা সহ যে 6টি জায়গাতে এ রাজ্যের তল্লাশি অভিযান চলছিল এই কয়লা দুর্নীতি মামলাকে সামনে রেখে, যে বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়কে সামনে রেখে সব জায়গাতেই কিন্তু সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়েই একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছেন। কিন্তু তারপরে অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে প্রিমিসেসে বা কারুর বাড়িতে বা কারুর অফিসে যখন তল্লাশি অভিযান চলে সেখানে কিন্তু কাউকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয় না। এমনকি যে প্রিমিসেসে বা যার বাড়িতে বা অফিসে তল্লাশি অভিযান চালানো হয় সেখানকার যারা কর্মী থাকেন, যার বাড়িতে চালানো হয় তাদের প্রত্যেকের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় তদন্তকারীদের তরফ থেকে। এমনকি বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, ভেতর থেকে যতক্ষণ তল্লাশি শেষ না হয় বাইরে কাউকে বেরোতে দেওয়া হয় না। কিন্তু আজকের এই তল্লাশিতে যেটা তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল, একেবারে প্রতীক জৈনের যে বাড়ি শেক্সপিয়ার সরণি থানা এলাকায়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সশরীরে নিজে পৌঁছে গেছিলেন এবং যেটা অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে, ইতিমধ্যেই ইডির তরফ থেকে প্রেস বিবৃতি দিয়ে যে অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে যে সেখান থেকে বেশ কিছু নথি এবং ইলেকট্রনিক ডিভাইস তিনি ছিনিয়ে নিয়েছেন। এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে তথ্য প্রযুক্তি নগরী অর্থাৎ সল্ট লেকের গোদরেজ ওয়াটার সাইট সংলগ্ন এই যে বহুতল রয়েছে বা কমার্শিয়াল কমপ্লেক্স যেখানে আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি, আজ সকাল থেকে এখানেই তল্লাশি অভিযান শুরু হয়। 11th ফ্লোরে থাকা প্রতীক জৈনের অন্যতম কর্ণধার তার যে আইপ্যাক সংস্থা, সেই সংস্থার অফিসে সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন এবং সেখানে বোঝা যাচ্ছে সুপ্রিয় যে এই মুহূর্তে দুটো জায়গা বলা যায় একেবারে হটস্পট হয়ে রয়েছে। এক সল্টলেকের অফিসে যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভও চলছে, প্রতিবাদও চলছে। মমতা
হলো, তারা হার্ড ডিস্ক এবং ল্যাপটপ যেভাবে তারা হাতিয়ে নিল, ইডির অফিসাররা যেভাবে, বিজেপির দালালরা যেভাবে কাজ করে। আপনারা কারা? আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। কেন দেখাবো না? আজকে দিনের পর দিন এসআর, আজকে ভোট আসলে পরে, আজকে নোটবন্দি, আজকে সিবিআই, কালকে ইডি, এইসব চলবে না। এটা বাংলা, এটা বাংলা, জয় বাংলা।